সামনেই যেহেতু রাখি আছে, তো আজকের ভিডিও টপিক কিন্তু রাখি নিয়ে। তো এই দেখুন, এই একটা কিউট রাখি, এই হচ্ছে আর একটা আইডিয়া। সব কিছু কিন্তু বেশিরভাগই ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে তৈরি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আমি দেবকণা। আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেক দিন হলেও আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। মানে কি বলবো, কখনো কখনো মনে হয় না যে কিছু ভালো লাগছে না করতে, তো সেরকমই কিছু একটা হয়েছিল। তো যাই হোক, সামনেই যেহেতু রাখি আছে, তো আজকের ভিডিও টপিক কিন্তু রাখি নিয়ে। আর আমার মেয়ের এবারে প্রথম রাখি স্কুলে, তো সেই জন্যই ভেবেছি যে এই বছর, আগের বছর কিন্তু বানিয়েছিলাম বড়দের জন্য রাখি, তো এই বছর ভেবেছি বাচ্চাদের পছন্দ হবে সেরকম কিছু রাখির আইডিয়া শেয়ার করব। আর আমার মনে হয় যে বাচ্চাদের একটু কার্টুন টাইপের বা ফাঙ্কি টাইপের কিছু জিনিস যদি ওদেরকে দেওয়া হয় না, ওরা বেশি আর কি পছন্দ করবে সেই জিনিসটা, মানে বা পুতুল টাইপের কিছু। তো সেই আইডিয়াগুলো মাথায় রেখে কিছু রাখি আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন কি কি বানিয়েছি, আর সঙ্গে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। তো চলুন ফার্স্টেই শেয়ার করি 1 নম্বর আইডিয়া। তো 1 নম্বর আইডিয়া, আমি এরকম কার্ডবোর্ডকে একটুখানি সরু করে কেটে নিয়েছি, আর তার পেছনে একটা সাইডটা থেকে এরকম যে লেয়ারটা আছে ওই লেয়ারটা কেটে নিয়েছিলাম। আসলে এইটা না অনেক দিন আগে থেকেই কেটেছিলাম অন্য কিছু বানানোর জন্য, তো সেটাই পড়েছিল। সেটাকেই রোল করে নিলাম ফার্স্টে, দিয়ে হাফ হাফ করে কেটে নিলাম। যেহেতু অনেক বড় রাখি তো হবে না, তাই জন্য মাঝারি সাইজের রাখি যেহেতু করব, সেই কারণে হাফ হাফ করে কেটে নিলাম। তো দুটো পার্টে ডিভাইড করে নিয়ে মাথার পার্টটায় হালকা একটা কী বলবো, ক্রিম ক্রিম কালারের একটা, যেরকম স্কিন কালার হয় সেরকম একটা কালার দিয়ে দিলাম, আর হাফটা একটা জামার কালার দিয়ে দিলাম। তো একটাতে দিলাম পিঙ্ক আর একটাতে দিলাম পার্পল। তো তারপর কিছু ডেকোরেশন করে নিলাম। আর চোখগুলোও কিন্তু ব্রাশের যে পেছন দিকটা আছে ওইটা দিয়ে চোখগুলোকে প্রথমে ফার্স্টে হোয়াইট কালারটা ড্র করে নিলাম। তো এইভাবে করবেন, তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। আর যদি আপনি এমনি ব্রাশের সাহায্যে রাউন্ড করতে চান, আমার তো খুব তাড়াতাড়ি করে খুব ভালো করে গোল হয় না, তাই জন্য আমি এভাবেই ট্রাই করলাম। তো তারপরে এখানে চুল অ্যাটাচ করার জন্য আমার এখানে পমপম ছিল এরকম ব্ল্যাক কালারে, তো ওগুলোকে আমি অ্যাটাচ করে দিলাম। তো আপনাদের কাছে যদি পমপম না থাকে, তাহলে দড়ি দিয়েও কিন্তু চুল বানিয়ে নিতে পারেন, মানে উল দিয়ে, ব্ল্যাক কালারের উল দিয়ে, বা অন্য কালারের যদি ব্রাউন কালারের চুল বানাতে চান ব্রাউন কালারের উল নিতে পারেন। তো সেগুলো দিয়ে কিন্তু মাথার মধ্যে অ্যাটাচ করে নিলাম। তো তারপরে এখানে দেখুন গলার মধ্যে এইটাই কিন্তু, এই যে এই ব্ল্যাক কালারের দেখছেন, এটা কিন্তু কোনো জামা বা প্যান্টের থেকে এই যে গার্ডারটা এটা ছিল, ভেতরে যে ইলাস্টিকটা দেওয়া থাকে না, সেই ইলাস্টিকটা রেখে দিয়েছিলাম, ওটাকেই গলার মধ্যে অ্যাটাচ করে দিলাম, আর ওটাকেই কিন্তু হাতের মধ্যে পরানো যাবে। তো একটা সুন্দর গলার আইডিয়া, মানে গলার ডিজাইনও হয়ে গেল, আর পরানো যাবে হাতে। তো তারপর চলে যায় সেকেন্ড আইডিয়া। এরকম ওয়েস্ট কিছু পিস্তা শেল নিয়ে নিয়েছি। তো পিস্তা শেলটাকে এরকম মাস্কিং টেপ দিয়ে খুব ভালো করে 4টে ধরে নেব, যাতে একটা ফ্লাওয়ারের মতো লাগে। তারপরে কিন্তু পেছন দিকটাকে এরকম করে মাস্কিং টেপ দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। তো তারপরে এরকম একটা কার্ড মতো নিয়ে নিয়েছি, যেটা কিন্তু ওই জামা কাপড়ের যে ট্যাগ থাকে ওই ট্যাগেরই একটাতে পিঙ্ক কালারটা, প্লেন পিঙ্ক কালার ছিল, তো ওটার উপরই এটাকে অ্যাটাচ করে দিয়েছি। তারপর এখানে কালার করে নিলাম। তারপরে কিন্তু সাইড দিয়ে একটুখানি যে ক্লে থাকে না, এয়ার ড্রাই ক্লে, ওই ক্লেটা দিয়ে ভালো করে অ্যাটাচ করে নিলাম, তাহলেই তৈরি হয়ে গেল। তারপর চলে যায় 3 নম্বর আইডিয়া। 3 নম্বর আইডিয়াতে কিন্তু এখানে আমি এরকম ব্ল্যাঙ্ক যে খারাপ যে ওষুধের খাপগুলো হয়, যেগুলো ট্রান্সপারেন্ট থাকে, সেইগুলোকে নিয়ে নিয়েছি। তো পেছন দিকটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মানে যেই গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলো যেখানে আছে সেই জায়গাগুলো পরিষ্কার করে নিতে হবে ভালো করে। তারপর কিন্তু এর পেছন দিকে এরকম করে চোখের মতো ড্র করে এর ভেতরে অ্যাড করে দিয়েছি। আর এইগুলো দেখুন, এই যে বোতলের ক্যাপগুলো রয়েছে, বোতলের ক্যাপের উপরে এরকম দুটো চোখ অ্যাটাচ করে দিয়েছি। তো দেখে বেশ ফাঙ্কি ফাঙ্কি চোখ লাগছে না? তো দেখে কি বুঝতে পারছেন এটা ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে তৈরি? তো এরকমভাবেও কিন্তু খুব ইজি উপায়ে ঘরেই কিন্তু রাখি বানিয়ে নিয়ে যেতে পারে। আর মানে বাচ্চাদের তো এইগুলো বেশ পছন্দ হবে বলেই আমার মনে হয়। তো এই হলো থার্ড নম্বর আইডিয়া।
এরপর চলে যাই 4 নম্বর আইডিয়া। তো 4 নম্বর আইডিয়াতে আমি এখানে আমার না এই ক্লেগুলো অনেক দিন আগে কিনেছিলাম, তো কিছু সেরকম অনেক কিছু শেয়ারও করেছি আর অনেকটা পড়েও ছিল। তো সেটাকেই যেটা আমার কাছে মানে অ্যাভেলেবেল ছিল, ঠিকঠাক ছিল, ওই পিঙ্ক কালারটার ব্লু কালারটা ছিল, তো পিঙ্ক কালার দিয়ে মুখটা বানিয়ে নিলাম আর ব্লু কালার দিয়ে বডি পার্টটা বানিয়ে নিচ্ছি। তো এটা একটা ছোট্ট একটা বেবি টাইপের বানাচ্ছি, তো যেটার মাথাটা হচ্ছে পিঙ্ক কালার করেছি আর জামাটা মানে ড্রেসটা আর মাথার উপরে একটা স্কার্ফ মতো দিয়ে দিয়েছি যেটা হচ্ছে ব্লু কালারের। আর হাতগুলো এখানে বানিয়ে নিলাম আর পাগুলো সবগুলো কিন্তু এই পিঙ্ক কালার দিয়েই বানিয়ে নেবো, যেহেতু আমার কাছে এই পিঙ্ক কালারটাই শুধুমাত্র অ্যাভেলেবেল ছিল, পিঙ্ক আর এই ব্লুটা। তো সেই কারণে বাকিগুলো সব না শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেলে এইগুলো দিয়ে তো কোনো কাজ করা যায় না, সেই কারণে এইগুলোতেই আর কি মানে এই দুটো যেহেতু ছিল এই দুটো দিয়ে একটা ছোট্ট একটা টেডি নয় মানে বেবি মতো বানিয়ে নিলাম। তো এইরকম ছোটোখাটো সুন্দর সুন্দর কিউট জিনিস পেলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয়ে যেতে পারে। মানে বাচ্চাদের কথাই বলছি আমি, যে বাচ্চারা যে বন্ধুদেরকে রাখি পরায়, তো এই রকম টাইপের যদি রাখি বানিয়ে নিতে পারেন বাচ্চাদেরকে দেওয়ার জন্য, তাহলে কিন্তু ওরা ভীষণ খুশি হয়ে যাবে। তো আমার মেয়ে তো পার্সোনালি বলেই দিয়েছে যে এটা ওর জন্যই দিতে হবে, মানে ও এটাকে প্রথম থেকেই এটার ওপর টার্গেট করে রেখেছে। তো তারপর চলে যাই 5 নম্বর আইডিয়ায়। 5 নম্বর আইডিয়ায় ওই সেম মানে এই যে ক্লেটা শুকিয়ে গেছিলো তো সেটাকে ফেলে দেবো, ভাবলাম যে এইটা দিয়ে কিছু যদি আইডিয়া বানানো যেতে পারে। তো সেটাকে একটা ফিশের শেপ প্রথমে ড্র করে নিলাম এর উপরে, তারপর ওটাকে ভালো করে কাট করে নিলাম ফিশ শেপে। তো একটু সমান হয়নি, মানে যেরকম ছিল ক্লেটা সেরকমই তো শুকিয়ে গেছে। তো তার উপর দিয়ে আমি এখানে ফিশটা ড্র করে নিচ্ছি এই ফিশ। এরপর পেছন দিকে একটা দড়ি লাগিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো চলুন, সবগুলো আইডিয়া তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম, এরপর এগুলো ট্রায়াল দিয়ে দেখা যাক কীরকম লাগে। তো আমি আমার মেয়ের ওপরেই অ্যাপ্লাই করছি। তো এই দেখুন, এই একটা কিউট রাখি, আমার তো ভীষণ কিউট লেগেছে আর আমার মেয়ে তো বলেই রেখেছে ওটা ওকে দিয়ে দিতে হবে আগে থেকে আর কি। তো ওর হাতেই আমি পরিয়ে দেখাচ্ছি, যেহেতু বাচ্চাদের হাত সেহেতু ওর হাতেই আমি পরিয়ে দেখাচ্ছি। তো এই ছিল আজকের আইডিয়া, আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কোন আইডিয়াটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা কিছু এই আইডিয়া থেকে বানিয়ে থাকেন তাহলে আমার সাথে অবশ্যই ছবি শেয়ার করবেন, আমার ভীষণ ভালো লাগবে। আর ভবিষ্যতে কী টাইপের ভিডিও দেখতে চান সেটাও আপনারা শেয়ার করতে পারেন, আমি অবশ্যই সেগুলো শেয়ার করার চেষ্টা করব। তো চলুন তাহলে আজকের মতো টাটা। আগের বছর যেই রাখিগুলো বানিয়েছিলাম সেগুলো হচ্ছে এইগুলো, মানে এগুলো বড়দের উদ্দেশ্যে বানিয়েছিলাম। তো এই একটা রাখি, এই একটা রাখি, এই একটা রাখি, এই একটা রাখি আর এই একটা রাখি। তো এগুলো বড়দের উদ্দেশ্যে বানিয়েছিলাম। যদি এগুলোর ফুল ভিডিও দেখতে চান তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, ওখান থেকে পেয়ে যাবেন। আর ওখান থেকে গিয়ে লিঙ্কটি ক্লিক করলে কিন্তু দেখতে পেয়ে যাবেন। এইগুলোর ফুল ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন।